আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটু হুজুর কোরআন শেখানো হুজুর আর একজন জিনের বাচ্চা যে হুজুর কাছে কোরআন শিখতে এসেছিল এই বিস্ময়কর ঘটনাটা শোনাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। আল্লাহর একজন ওহি ছিলেন, যিনি একজন হুজুর ছিলেন। তিনি প্রতিদিন বাচ্চাদেরকে কোরআন শেখাইতেন। তো একদিন তিনি বাচ্চাদেরকে কোরআন শেখাচ্ছিলেন, তখন একটি ছোট্ট বাচ্চা তার কাছে এসে বলল, হুজুর আসসালামু আলাইকুম। তার কণ্ঠটা ছিল খুব ভারী। তখন হুজুর তাকে দেখে সন্দেহ হইল আর বলল, আচ্ছা তুমি কি কারোর সাথে আসনি, তোমার বাবা মা কই? তখন সে বাচ্চাটি বলল, আমার বাবা মা মারা গেছে, আমি একাই আসছি। তখন হুজুর বলল, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তখন সেই বাচ্চাটি তাকে বলল, হুজুর আমি আপনার কাছে কোরআন শিখতে চাই। তখন হুজুর বলল, তুমি তো একা, কীভাবে কোরআন শিখবে? বললো, হুজুর আমি পারবো, আমাকে ভর্তি নেন। তখন হুজুর তাকে ভর্তি করে নিল তার মাদ্রাসায়। তো দিন যেতে থাকলো, সেই বাচ্চাটা মাঝে মাঝে এমন কিছু ঘটনা করে বসতো যে হুজুরও দেখে অবাক হয়ে যেত। আর একদিন হুজুর একটা পার্টিতে গেল খাবার খাইতে। সেই পার্টিতে তার পেটটা খারাপ হয়ে গেল, তিনি ওষুধ পাচ্ছিলেন না। তখন অনেক রাত হয়েছিল। তিনি তখন সবাইকে বললেন, তার সব বাচ্চাদেরকে বললেন, কেউ কি আমার জন্য ওষুধ নিয়ে আসতে পারবে? তখন অন্ধকারের কারণে কেউ যাইতে ছিল না। তখন সেই বাচ্চারা বলল, হুজুর আমি যাইতে চাই। তখন সেই বাচ্চাটাকে তাকে পাঠাইলো। তারপর কিছুক্ষণ পরে সে বস্তায় ভরে ভরে অনেকগুলো ওষুধ নিয়ে আসলো। তখন সেই হুজুর বলল, তুমি এগুলো কই পাইলা? তখন ওই বলল, আমি দোকান থেকে নিয়ে এসেছি, আমার দোকান আছে। তখন বললো, তোমার কেন দোকান থাকে? তখন ওই বাচ্চারা বললো, আমার বাবা মা ছিল, আমার বাবা মা তো মারা গেছে, এখন তো সেই দোকানটা আমার। এখন হুজুর বলল, ও। তখন হুজুর কিছু মনে করে নাই। তারপরে একদিন যাই বাচ্চাদেরকে হুজুর পড়াইতো, সেই বাচ্চার বাবা মা একদিন মানে প্রতিদিন সেই হুজুরটাকে খাবার দিত। এখন একদিন হুজুর তো সবজি খাইতে পছন্দ করে না, তখন একদিন সবাই তাকে সবজি দিছে। মানে কেউ বুঝতে পারে না যে হুজুর সবজি খায় না। এখন হুজুর বলতেছে, আমি তো সবজি খাইতে পারি না, সবজি খাইলে তো আমার হজম হয় না, এবার আমি কী করবো? তখন এই কথা শুনে সেই বাচ্চাটা তাকে বললো, হুজুর আমি আপনার জন্য আনে দিব। তখন এই কথা শুনে হুজুর বললো, তুমি এত রাত্রে কই পাবা, থাক কষ্ট করে যাওয়া লাগবে না, খুঁজে লাগবে না, এত রাতে তো পাবা না, আমি এগুলোই খাই নেবো। তখন সে বাচ্চা বললো, হুজুর দাঁড়ান। তারপর সে গেল, 5 মিনিটের মাথায় সে মাছ মাংস কত কিছু নিয়ে আসলো। তখন হুজুর অবাক হয়ে বললো, কোথায় পাইলে তুই কিছু? তখন সে বাচ্চা বললো, আমি পারি হুজুর, দোকান খুলেছিল সেখান থেকে কিনে নিয়ে এসেছি, আমার ওষুধের দোকানে গিয়েছি, সেখান থেকে টাকা নিয়ে আমি এগুলো কিনে এনেছি। তখন হুজুরকে অনেক বুঝাতে লাগলো। তখন হুজুর বললো, আচ্ছা ঠিক আছে। তারপর একদিন সেই বাচ্চাটা কারোর সাথে কথা বলতেছিল। তখন হুজুরের সন্দেহ হইলো, কারণ আশেপাশে তো কেউ ছিল না। সেই বাচ্চারা হাওয়াতে কার সাথে কথা বলতেছে, আকাশের দিকে তাকায়। তখন সে হুজুর বললো, আচ্ছা তুমি সত্যি করে বলো তো তোমার পরিচয়, তুমি কি মানুষ নাকি তুমি জিন? তখন সেই বাচ্চারা বললো, হুজুর আমি জিন, আমি আপনার কাছে কোরআন শিখতে এসেছি। তখন হুজুর আগে বললো, তুমি তোমার দেশে যাও যাও। তখন সেই বাচ্চারা হুজুরকে সালাম দিয়ে তার জায়গায় চলে গেল। তারপর কয়েকদিন পরে হুজুর তো তাবিজ দিয়ে সবাইকে হলো, যাদের জিন ধরতো তাদের জিনটা ভাগাই দিত, তাদের সাহায্য করতো, তার বদলে তিনি কিছু টাকা পাইতেন। তো একদিন একটা মেয়েকে জিন ধরছে, হুজুর কিছু ঝাড়ফুঁক করার পরে সেই জিনটাকে ভাগাচ্ছে। যাওয়ার সময় সেই জিনটা তাকে বললো, হুজুর আমি কিন্তু আপনার সেই ছাত্রটা। হুজুর রেগে বললো, আমি তোমাকে যাইতে বলছি না, তুমি তো অনেক বেয়াদব, আমি তোমাকে যাইতে বলছি, তুমি যাওনি কেন কখনো? তখন সেই জিনটা বললো, হুজুর আমি যাচ্ছিলাম। তখন কয়েকটা হুজুর মিলে আমাকে ধরে একটা বোতল বন্দি করে দিছে। আমি তাকে অনেকবার বলছি, আমাকে বন্দি করিয়ে না, আমি আল্লাহর কাছে তওবা করছি, আমি আর এরকম কিছু করবো না, আমি আর এই দুনিয়াতে আসবো না। কিন্তু তাও তারা আমাকে এখানে বন্দি করে রেখেছে। আর তারা আমাকে একটা জমিতে বন্ধ করে দিয়ে রেখেছিল। সেই জমিটা ছিল চাষের জমি। আর সেই কৃষকটা যখন ফসল উঠাচ্ছিল, তখন সেই ফসলের সাথে আমার বদলটা ভেঙে গিয়েছে, আর আমি মুক্ত হয়ে গেছি। এতদিন বন্দি থাকার কারণে আমার আপনার সাথে দেখা করতে খুব ইচ্ছা করতেছিল, তার কারণে আমি চলে এসেছি। তখন হুজুর বললো, আচ্ছা তুমি চাও? তখন বললো, হুজুর আমি আপনার কাছে আরবি পড়তে চাই। এগুলো শুনে হুজুর বললো, তোমার ওইখানে যে হুজুর আছে তার কাছ থেকে শিখিও। তখন সে বাচ্চাটা বললো, হুজুর আমি আপনার পায়ের মাটি নিয়ে যেতে চাই। তখন সেই হুজুরটা বললো, তোমার আমার পায়ের মাটি নিয়ে যাওয়ার দরকার নাই, তুমি আমাকে সালাম দিলেই হবে। তখন সেই বাচ্চাটি হুজুরকে সালাম দিয়ে চলে গেল। তো প্রিয় দর্শক, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।